সারা দেশের মতো চট্টগ্রামেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সকাল থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলার ১৬টি আসনে ১১১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। একই সাথে প্রচারণায় নানা বিধিনিষেধের ব্যাপারেও তাদের সতর্ক করেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে প্রতীক বরাদ্দের কার্যক্রম পরিদর্শনে এসে বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সকাল 10:30 থেকে চট্টগ্রামের 16টি আসনে বিভিন্ন দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ে ধাপে ধাপে চলে এ কার্যক্রম। প্রতীক বরাদ্দ পেয়ে সন্তুষ্টির কথা জানান প্রার্থীরা, তুলে ধরেন নিজ নিজ আসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা। সব নিয়মকানুন পার করে আজকে আলহামদুলিল্লাহ আমি আমার প্রাণের প্রতীক, আমার অত্যন্ত কাঙ্ক্ষিত প্রতীক, আমাদের সকলের প্রিয় প্রতীক ধানের শীষের প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছি। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আমরা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে পারি, সেটাই আমার প্রত্যাশা এবং সেটাই আমার আশা। ঢাকাতেও কালকে বিচ্ছিন্নভাবে ঘটনা হয়েছে বলে আমি মনে করি এটা সারা দেশে এটা ছড়িয়ে পড়ুক, এটা চাই না। চাই নির্বাচনী মাঠে জনমতের ভিত্তিতে, জনগণের রায়ের ভিত্তিতে আমরা বাংলাদেশের একটা পরিবর্তন সূচিত হয়েছে, সেই পরিবর্তনটাকে অর্থবহ কার্যকর একটা পরিবর্তনে রূপান্তর করতে চাই। জনতাই আমাকে বলেছে আপনি মাঠে নামেন, আমরা একটা তরুণ একদম স্বচ্ছ দুর্নীতিমুক্ত একজন মানুষকে সংসদে পাঠাবো, যার মাধ্যমে সোনার বাংলাদেশের পক্ষে কথা বলা হবে। সেই কারণে জনতার দাবির প্রেক্ষিতে জনতার পক্ষে আমি মাঠে নেমেছি। এদিকে সকালে প্রতীক বরাদ্দের কার্যক্রম পরিদর্শনে এসে বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান বলে জানান ইউরোপীয় ইউনিয়নের পরিদর্শক দলের সদস্যরা। Of course, it should be free and fair and reflect the will of the people. There are many different systems that are legitimate how you can do this. Of course, it's important that it's multi-party. I don't think that's an issue here. গণভোটের প্রচারণার জন্য প্রার্থীদের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ভাঙলে কঠোর হওয়ার কথা বলছে কমিশন। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আপনারা কোনো ধরনের কোনো শোডাউন করতে পারবেন না, সেটা মোটরসাইকেল হোক, সেটা মাইক্রোবাস হোক, সেটা ট্রাক হোক, বাস হোক, লঞ্চ হোক, কোনো শোডাউন তারা করতে পারবে না। আমরা সেটা বলে দিয়েছি। আমরা বলে দিয়েছি এই ক্ষেত্রে কোনো রকম ব্যত্যয় হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রামের 16 আসনে মোট প্রার্থী 111 জন, মোট ভোটার 66,16,713 জন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।